নমস্কার বন্ধুরা, ওয়ে টু কলকাতাতে আপনাকে স্বাগতম। আজকের ব্লগটি হলো গিয়ে মালতীপুর শস্য শ্যামলা সুন্দর একটি প্রকৃতিতে ঘেরা একটি গ্রাম বলতে পারেন, মফস্বল বলতে পারেন, যেটি বসিরহাটে উপস্থিত আছে। আমরা শিয়ালদা থেকে ট্রেনে করে প্রায় 12 জন বন্ধু মালতীপুরের উদ্দেশ্যে রওনা দিই। সেখানকার রাস্তা ঘাট পথ সবই আপনাকে দেখাবো। একসঙ্গে ট্রেনে করে যাওয়ার মজাই আলাদা। হাসি ঠাট্টা মজার মাঝখান দিয়ে যখন ট্রেনে যাওয়ার ফিলিংসই আলাদা হয়। এই করতে করতে মালতীপুরের প্রায় কাছে চলে এসেছি। শিয়ালদার থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা বসিরহাটের কিছুটা আগে মালতীপুর স্টপেজে এই তো বন্ধুরা নিলাম স্টেশনে। মালতীপুরের সমীরের বাড়িতে তাদের কুলদেবী পুজো কাত্যায়নীর মায়ে। মালতীপুরে ঠিক পিছন দিকে মালতীপুর স্টেশন। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি মালতীপুরের বন্ধুর বাড়ি সমীরের বাড়িতে। উদ্দেশ্য গন্তব্যস্থল হলো গিয়ে মালতীপুরে বন্ধু সমীরের বাড়িতে কাত্যায়নী দেবীর পুজোতে। টোটো করে রওনা দিলাম। পথ ঘাট পেরিয়ে খাল বিল পেরিয়ে প্রায় 8 ঘন্টা টোটোতে চড়ে পৌঁছে গেছি আমরা মালতীপুরের উদ্দেশ্যে। এই যে আম বাগানটি দেখতে পাচ্ছেন, এটি পুরো কিন্তু আম বাগান। প্রায় 10 মিনিট পথ পেরিয়ে এই সুন্দর আম বাগানটি ক্রস করেছে। রবি ঠাকুরের একটি কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু এখানে হাঁটু জলও নেই, নদীও না, কিন্তু এটি একটি রাস্তা যেটি আমবাগানের ভিতর দিয়ে গেছে, বাঁকে পথে দিয়ে গেছে, আঁকা বাঁকা পথ হয়ে। আশেপাশে আম বাগান আছে, লিচু আছে, বিভিন্ন ফলমূল সবজির স্থান, ফুলকপি আরো অনেক কিছু, বাঁধাকপি, এসব দেখে দিয়ে চলে এসেছি আমরা মালতীপুরে। দেবী কাত্যায়নী দেখতে কেমন? দেবী কাত্যায়নী হলো গিয়ে একেবারে মা দুর্গার অদলে, কিন্তু মা দুর্গা নয়। দেখুন মা দুর্গার যেরকম দশভুজার ত্রিশূল থাকে অসুর বধ করার, কিন্তু পার্টিকুলার দেবী কাত্যায়নীর পুজোতে সেখানে গোপাল বসে আছে। চলো এখন একটু ঘুরু হয়ে যাক, আশেপাশে গ্রামের ক্ষেত জঙ্গল দেখা, ফরেস্ট ঘুরে নেওয়া। কিন্তু এই ফরেস্টে সত্যি কথা বলতে গেলে শেয়াল বাদে বাকি কিছু নেই। ধান ক্ষেত, শস্য ক্ষেত, শ্যামলা সেই ধানের ক্ষেত, হলুদ, একেবারে চারিদিকে হলুদ দেখতে পাচ্ছ। এত সুন্দর শস্য ক্ষেতের মধ্যে এখন চারিদিকে শস্য ক্ষেত, সেখানে আছি। দারুণ এক উপলব্ধি। আমরা বন্ধুরা সবাই এসছি এখানের মধ্যে, পিছন দিকে একদম ওইখানে পিছন দিকে সবাই দাঁড়িয়ে আছে। এত সুন্দর ক্ষেত জঙ্গল দেখার পর একটু খাওয়া দাওয়া হয়েছে। মাঝখানে কি আঙুলটা বড় নাকি লম্বা? এই হলো সমীরের বাড়ি, যেটি দেশের বাড়ি। আর এখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে চর্চা হচ্ছে। খাবে কয়টা খাবে
আর নিয়ে চর্চা। অনেক আছে। আর্টিস্টিক মানুষ বলে কথা। খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। এই হলো গিয়ে আমাদের বন্ধু সমীর, অত্যন্ত কষ্ট করে অতিথি আপ্যায়ন করছে। দই কাতলা রাগ করেছে। তারপর একটু জঙ্গল সাফারির দিকে। দেখুন তো কি সুন্দর জঙ্গলটা। গাছের শিকড় পাকড় কেমন করে পড়ে আছে, সবুজে ঘেরা এই জঙ্গল। সেগুন শাল গাছে মোড়া। এটা কিন্তু ওরকমই লাগছে। একটু তুলে এখানে একটু বলে রাখি, সে নিয়ে রিসার্চ পুদিনা পাতা খুঁজতে গিয়ে বিচুটি পাতা। পুদিনা পাতার মতো দেখতে পাচ্ছি। তা ঘষবি নাকি বিচুটি গাছ? বিচুটি আরো বড় হয় রে, বড় হয়, লাল হবে। এই ফ্রাইড রাইস কিন্তু অনেকটা বড় হয়। কাতলা মাছে দই কাতলা আর চিকেন, চাটনি, পাপড়। আরে আগে নবমী না, না না এমনি করেছে। চারটে 4:30 একটা ট্রেন আছে, ওইটা ধরবো। জঙ্গলের সফর প্রায় শেষের দিকে। 4:30 ট্রেন আছে, ওই যে আশেপাশে আমি একটু কমেডি তো হতেই লাগে না। দারুণ বসিরহাটের টাইম জায়গাটা। কোন ট্রেনে আবার ফিরে যাব ডুয়ার্সের ফরেস্ট আলোচনা চলছে বন্ধুদের মাঝে। जंगल में मंगल होने वाला है। ওই একটা ডিরেকশনে গিয়ে ঢুকে গেছে। ওই যে শেষে আবার টোটো করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। কিন্তু এবার স্টেশন যাচ্ছি ঘোড়া রাস ঘোনা হল্ট একটি, যেটি মালতীপুরের আগের স্টেশন, যেটি একটু কাছে হয়। একদম আগে প্ল্যাটফর্ম ওই মাথায় নামবে, হ্যাঁ একদম টিকিট কাউন্টারের গায়ে তিনটে দিয়ে ওইটাই হচ্ছে প্ল্যাটফর্ম। ওইটা হল টিকিট কাউন্টারে গায়ে লাগছে বলে 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 কোনো কথা নেই। ওটা হচ্ছে কাউন্টার আর ওই প্ল্যাটফর্ম তো হ্যাঁ। ঘোড়ারাস ঘোনাটি গ্রামের একটি ছোট্ট স্টেশন, অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর স্টেশন, যেটি বসিরহাট থেকে শিয়ালদাকে কানেক্ট করছে। হাসনাবাদ লোকালে আপনাকে উঠতে হবে। এই লোকাল করেই আবার আমরা শিয়ালদার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। ভিডিওটি এখানে সমাপ্ত হলেও আরও কিছু মেমোরি বাকি আছে। মেমোরিটি অবশ্যই দেখুন এবং ভিডিওটি যখন দেখছেন একটু কমেন্ট করে উৎসাহিত করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমার আপলোড করা প্রতিটি ভিডিও আপনি পেয়ে যান।